সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। যে রায়কে কেন্দ্র করে আজকে আমাদের এই আয়োজন, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম। সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরও বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিগত শেখ হাসিনার স্বৈর শাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। দুনিয়া থেকে সবাইকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদাতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি এবং শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করেন। আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতার সীমাহীন ঘাটতি থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দ্বীনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করুন। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে
এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। একটা রায় হয়েছে, বাস্তবায়ন হয়েছে। যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন, কিন্তু পাশাপাশি একই সময়ে পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে। আমাদের সম্মানিত ভাই এবং নেতা জনাব আব্দুল কাদের মোল্লা যেদিন যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো, সেই রাতে তার বাসায় হামলা করা হলো, তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো। একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, কোথায় কে গিয়েছে দেশে বিদেশে হিসাব পাওয়া কঠিন, এরকম অবস্থা। আজকে যার রায় হলো তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই, ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। মাঝখানে একবার হিম্মত করে এসেছিল, ভয়ঙ্কর চাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা। স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে, তিরস্কৃত হয়েছে। গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। একটার নাম দেওয়া ছিল সেফ হোম, আর একটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো, সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা তখন নীরবে সহ্য করেছি, সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি, চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে বলেছি, হে আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান, হে মাবুদ, তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি। সেফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো, যাত্রাবাড়ির একটা ঠিকানায়। এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে। সারা বিশ্বের মানবাধিকার সংগঠন, বিবেকবান রাষ্ট্রনায়ক, মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তুলেনি, কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না। কারোই কথা তারা শোনেনি। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়া আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়।